शुभ सन्ध्या गुड इवनिंग प्रिय दर्शक बंधुरा आशा करी तोमरा सकलेई खूब भालो आछो। आजकेर भिडियोते आमी तोमादेर सामने एकटा गुरुत्वपूर्ण इनफरमेशन देब एबं एई इनफरमेशनटा भालो ना दुःखेर अर्थात एटा आनंदेर इनफरमेशन ना दुःखेर इनफरमेशन आमी एटा बोलते पारबो ना। तार कारण हच्छे एई जे चलती मास আর কয়েকটা দিন মাত্র বাকি। খুব শীঘ্রই রাজ্য সরকারের তরফ থেকে এই মাসের 31 তারিখের মধ্যে এসএসসি যে 26,000 চাকরি বাতিল হয়েছিল সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী নোটিফিকেশন আসতে চলেছে। এটা একটা সত্যি আনন্দের। তবে এই নোটিফিকেশনটা যেটা শোনা যাচ্ছে সেটা নতুনরাও পরীক্ষায় বসতে পারবে, তাদের জন্যও ভ্যাকান্সি থাকবে, আবার যাদের চাকরি বাদ গেছে তাদের জন্যও ভ্যাকান্সি থাকবে। এখন এটা আনন্দের আবার একদিকে দুঃখের কেন বললাম? নতুনদের জন্য তো এটা আনন্দেরই যে আমরা পরীক্ষার জন্য এতটা দিন অপেক্ষা করে বসেছিলাম, স্কুলের গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্ট বন্ধ, আমরা সেই রিক্রুটমেন্ট পেতে চলেছি, সেই রিক্রুটমেন্টে বসতে চলেছি, এটা তো সত্যি নতুনদের জন্য আনন্দের। কিন্তু যারা পুরনো, যারা এসএসসি পরীক্ষা দিয়ে চাকরিরত ছিল, যাদের চাকরি কিছু জনের অন্যায়ের জন্য চলে গেছে, তাদের জন্য এটা আনন্দের বলা যায় না। কারণ তাদেরকে এই একই পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা দিয়ে নতুনদের সঙ্গে ফাইট করে তাদেরকে তাদের চাকরি সুনিশ্চিত করতে হবে। ইংরেজিতে একটা কথা আছে, ইজি টু সে বাট হার্ড টু ডু। তুমি যতই ভালো স্টুডেন্ট হও না কেন, আজ থেকে 4, 5, 7 বছর আগে চাকরি পাওয়ার পর আবার নতুন করে চাকরি প্রিপারেশন নেওয়া, নতুন করে পড়াশোনা শুরু করা, ইটস টু টাফ টু কমপ্লিট দ্য সিলেবাস। সুতরাং একাধারে এটা যেমন আনন্দের, একাধারে এটাকে আনন্দের বলা যায় না। তারপরেও সর্বোপরি বলি যে যাদের চাকরি চলে গেছে তাদের তো উপায় নেই ভাই, তাদের উপায় নেই। কারণ দিন শেষে সত্য কথাটা মানো আর না মানো, সুপ্রিম কোর্টের অর্ডারটাই কার্যকারী হবে এবং এটাই আমাদের সংবিধান বলে। সুতরাং কিছু সান্ত্বনা দেওয়ার মতন কোনো কিছু আমার হাতে নেই, ভাষা নেই, কারোর হাতেই নেই। পরীক্ষায় তোমাকে বসতে হবে, তোমাকে যোগ্যতা প্রমাণ করতেই হবে, এইটাই তোমার সামনে আছে, আর কিচ্ছু নেই। তোমরা অত্যন্ত অভাগা যে তোমরা এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়বে যা কোনোদিন বাঙালি জাতি ভাবতে পারেনি। আর কি বলবে তোমাদের পাশে, মানে এর পরে এর থেকে আর খারাপ কিছু আর কি হতে পারে? সবচেয়ে খারাপ যেটা একটা মানুষের জীবনে হতে পারে সেটা তোমাদের সঙ্গে ঘটে গেছে। সুতরাং আন্দোলন করো, এটা তোমরা যেটা সিদ্ধান্ত নাও তোমাদের ব্যাপার, এটাতে আমি কিছু বলবো না। কিন্তু আমি এটা বলবো যে নির্মম সত্য, বাস্তব সত্যটা, নির্মম কঠিন সত্যটা হলো পরীক্ষায় কিন্তু তোমাদের বসতে হবে। তাই প্রিপারেশনটা যাই করো না কেন, যে কর্মসূচি তোমরা করো না কেন, সেটা তোমাদের মতামত, তোমাদের স্বেচ্ছাধীন, কিন্তু প্রিপারেশনটা পাশে নাও। শুধুমাত্র কর্মসূচি করতে গিয়ে যদি বসে থাকো তাহলে দেখবে তুমি যোগ্য হয়েও কিন্তু পরীক্ষায় পাসটা করতে পারবে না, তখন তুমি কিন্তু হেরে যাবে। তখন তোমার যোগ্যতা থাকা সত্ত্বেও লোকে বলবে ওই তো পরীক্ষা দেওয়ার পরে পাশ করেনি, তার মানে নিশ্চয়ই যোগ্য ছিল না, আগের বারও পাশ করেনি, অন্যভাবে পাশ করেছে। তাই যাই করো না কেন পড়াশুনোটাকে করো এই কারণে তুমি আবার গর্ব করে বুক ফুলিয়ে যেন বলতে পারো যে হ্যাঁ, কঠিন সময় এসছে আমার জীবনে, আমাদের জীবনে এসেছে, কিন্তু আমরা যোগ্যতা প্রমাণ করে দেখিয়েছি, যেটা আর কেউ পারবে না। একবার নয়, 2বার যোগ্যতার প্রমাণ আমরা দিয়ে এসেছি, যেটা পৃথিবীর ইতিহাসে হয়তো আর কাউকে দিতে হবে না। আর যারা নতুন তাদের জন্য তো বলবো আনন্দের কথা, কারণ দীর্ঘ সময় পরে
তোমরা এরকম একটা রিক্রুটমেন্ট পাচ্ছ। সেই গ্রুপ ডি 16 সালে হয়েছিল, প্রায় 9টা বছর। সত্যি কি হচ্ছে, কোথায় আছি আমরা? বছর বছর রিক্রুটমেন্ট হবে, ছেলেমেয়েরা ঠিকঠাক করে প্রিপারেশন নেবে, একবার পাস করতে পারলো না আবার জোর করে পড়বে যে না পরের বছর তো আবার পরীক্ষা হবে, ঠিক আছে আমার এই জায়গাটা দুর্বলতা ছিল, আমি এই জন্য পাস করতে পারিনি, তাহলে এই জায়গাটাকে আমাকে ইমপ্রুভ করতে হবে, পরের বার যে পরীক্ষাটা হবে আমি ওই দুর্বলতার জায়গাটাকে ইমপ্রুভ করে পরীক্ষা দেবে এবং চাকরিটা পাবো। কিন্তু প্রতি বছর যদি পরীক্ষা না হয়, 4-5 বছর 6 বছর পরে যদি পরীক্ষা হয়, তোমার দুর্বলতাকে ইমপ্রুভটা করবে কি করে? তোমার দুর্বলতার জায়গা যখন ইমপ্রুভ করবে তখন 5 বছর পরে গিয়ে বলবে সিলেবাস চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার পরীক্ষা দেবে, আবার দুর্বলতা খুঁজে পাবে, ইমপ্রুভ করবে, পরীক্ষা নেই, আবার 5-7 বছর পরে পরীক্ষা। অত্যন্ত খারাপ একটা সময়। তার মধ্যে থেকেও একটা ভালো সংবাদ, এই মাসের 31 তারিখের মধ্যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী রিক্রুটমেন্ট নোটিশ দিতে হবে এবং 31 ডিসেম্বরের মধ্যে জয়েনিং করাতে হবে 26,000 শিক্ষকের যোগ্যদেরকে। এর পাশাপাশি নতুনরার জন্য ভ্যাকান্সি আসতে চলেছে। আমি যতটুকু শুনেছি, শোনা কথা, আমি কেউ নই, আমি কোনো বিশেষজ্ঞ মানুষও নই, আমার কানে যেটুকু আসছে, চারিদিকে যা শুনছি সেখান থেকে যেটুকু জানতে পারছি, নতুনদের জন্য ভ্যাকান্সি আসতে চলেছে। সুতরাং প্রিপেয়ার করো নিজেকে, সামনে রেলের পরীক্ষা রয়েছে, সামনে গ্রুপ ডির পরীক্ষা রয়েছে, সামনে এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস আছে, অনেক পরীক্ষা সামনে আসবে। প্রিপেয়ার করো ইয়োরসেলফ, নিজেকে তৈরি করো, দেখবে একটা না একটা চাকরি তুমি পেয়ে যাবে। বেকার মানুষদের ক্ষেত্রে একটা কথা বলে দিই, বেকার মানুষদের ক্ষেত্রে বিলাপ করা বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। আমি আবার রিপিট করছি, বেকার মানুষের ক্ষেত্রে বিলাপ করাটা বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। সুতরাং বিলাপ করা বাদ দাও, আই হ্যাভ টু ডু সামথিং, আই ক্যান ডু সামথিং, আমি কিছু করে দেখাতে পারি সমাজের জন্য। নিজের যোগ্যতা প্রমাণ করানোর সময় এসেছে, প্রমাণ করো। আশা করি তুমি পারবে, আশা করি তুমি পারবে।